নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন বেঈমান কাফেরের অভিযোগ। আপনাদের জানা নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর, 5 ইয়ার্স। সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন উনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। তারপরও আমাদের কোনো অভিযোগ নাই। এরা 150 বছর আগের কথা বলছে এটা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে মা আয়েশাকে 9 বছর বয়সে সংসার শুরু করেছে। বড় কষ্ট লাগে। আজকে আপনার নামে অভিযোগ আছে মুসলমান 10-10 बच्चा पैदा करता है, अभी एक करना मुश्किल हो गया तो ये 10 कह रहा है। দুঃখটা বলে দিই, শিক্ষিত লোকরা শুনবেন। আমাদের জন্য বলছে মুসলমান 10-10 বাচ্চা পয়দা করতে হয়, কিন্তু যখন মিডিয়াওয়ালা এই কুত্তা মিডিয়ারা সমীক্ষা দিচ্ছে তখন বলছে হিন্দুস্তান মে মুসলমান 27%। আমার বাপ স্কুলে গেছে, উনি শুনেছেন 27%। আমি স্কুলে গেলাম 27%। আমার বিটি স্কুলে যাচ্ছে, সেও শুনছে 27%। আমার মেয়ে আমাকে বলছে আব্বা আমরা 27%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে হয়নি। কি বলবো? এরা আমাদেরকে ওইখানে ডাইরেক্ট, আরে ভাই 10-10 बच्चा अगर होता तो हिसाब तो जोड़ लो, हम कितने हैं ये जोड़ के दिखाओ। বড় কষ্ট লাগে। ইয়াসিনের 10টা, ইয়াসিনরা 10টা ভাই, অভিযোগ হচ্ছে ये लोग बच्चा पैदा कर रहा है, কিন্তু মোদি জি 6টা ভাই, দোষ নাই। যোগী জিরা 7টা ভাই, तगड़िया तारा 10 भाई। अगर मुसलमान 10-10 बच्चा पैदा करके अगर कहते हो कि मुसलमान बच्चा पैदा करने वाला मशीन है तो इनको क्या बोलेगे तू? अभी पार्लियामेंट में खड़ा होके हमारे देश के प्राइम मिनिस्टर ने बताया कि हिंदुस्तान में मुसलमान अपने बीवी को तलाक देते और औरत के ऊपर बड़ा जुल्म करते। बड़ी अच्छी बात है, आप हमारे बेटियों के लिए सोचा, हमारे बहन के लिए सोचे, हमारे बीवी के बारे में सोचे। लेकिन मैं पूछता हूं प्रधानमंत्री जी आपका बीवी कहां पर है? তিনি প্রশ্ন করছেন মুসলমানরা বউকে তালাক দিয়ে বিবির উপরে অত্যাচার করে, পার্লামেন্টে এতগুলো মুসলিম মেম্বার থাকতে একজন প্রশ্ন করলে না স্যার আপনার বিবিটা কোথায় আছে? একজন প্রশ্ন করে। আমার মতো এমপি থাকলে সঙ্গে সঙ্গে বলতাম স্যার पहले अपने बीवी को तो हक दे दीजिए, फिर हमारे बीवी के बारे में सोचना। আমি যদি আপনাদেরকে বলি আপনাদের বিবিদিকে পর্দায় রাখবেন, আর আমার বিবি যদি বর্ধমান বাজারে কাপড় খুলে ঘুরে বেড়ায়, আমার বলা যাবে ওটা সাজবে? সাজবে না। আমি পর্দার বয়ান তখন করব যখন আমার বিবি বাড়ি থেকে এক চুল পা বার করবে না, পর্দার মধ্যে থাকবে, তখন আমি পর্দার বয়ান করব। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যদি এটাই সত্য হয় মুসলমান নারীর উপরে মহব্বত যদি আপনার থাকে, গুজরাটে বিলকিস বানুর ধর্ষণকারীরা কখনো রেহাই পেত না। আত্মসত্তা, পেটে বাচ্চা আছে, 11 জন ধর্ষণ করেছে, সেই মেয়ে কাঁদতে কাঁদতে হসপিটালে ভর্তি, সেই মেয়ে কেস ঠুকেছে, তাদেরকে 15ই আগস্টের দিনে তাদেরকে ছাড়া হয়েছে। আপনি গুজরাটের 2002 এর দাঙ্গা এই ইয়াসিন নিজের চোখে দেখেছে। আমি তখন মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতার ছাত্র, জামিয়া ইসলামিয়া ঢাবেলের পাশে। এই কাটিহারে আমার একটা সাথী আছে কারি মারগুবুর রহমান সাহেব, আমার সাথে আমার থেকে অনেক সিনিয়র, ওই কাফলেতায় পড়তেন, কাটিহারে বাড়ি। বিলাসপুরে আছে আমার সাথী কারি খায়রুল ইসলাম বাঙ্গালী, একসাথে পড়েছি আমরা গুজরাটে। সেই 2002 এর দাঙ্গার আওয়াজ আজও মনে আছে। রক্তর হুলি খেলা হয়েছে, ভুলতে পারি না। আমার মুসলমান ভাই, আপনি কালমার উপর আর ঈমানের উপরে টিকে যান। সবাই নিয়ত করুন, আপনি ভেবে দেখুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়?
ফরজ, অথচ 80% মুসলমান নামাজ পড়ে না। ঠিক বললাম না? এই নামাজ পড়াটার দায়িত্ব খালি মৌলবীদের, খালি দাড়িওয়ালা, খালি বুড়ো হয়ে গেছে তাদের। আর আপনি নিয়ত করেছেন আমি বুড়ো হব তারপরে নামাজ পড়বো, যৌবনটা শেষ হয়ে যাবে। আরে শুনো, রাসূলের হাদিস, যৌবনকালের নামাজ আর বৃদ্ধকালের নামাজ আসমান আর জমিনের ফারাক আছে, এটা মাথায় রাখবে। বৃদ্ধকালে মসজিদ যাচ্ছেন, লুঙ্গিতে পিশাব বেরিয়ে গেল, আবার ঘর আসতে হবে লুঙ্গি পাল্টে, রুকু করতে পারবে না, সিজদা ঠিক মতো হবে না, মাঝে মাঝে সূরা ভুলে যাবে। কিন্তু যৌবনকালের জানেন, হে আমার যুবক শোনো, ইসলাম শক্তিশালী হয়েছে কখন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুদিন নয়, 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ আবু জাহেল নাইলে উমর দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো। আল্লাহ উমরকে ঈমান দান করলেন। আল্লাহ নবী বললেন, হে উমর, আমি 40 রাত জেগে কেঁদেছি। আর হযরতে উমর যেদিনে কলমা পড়লেন, মক্কার বুকে দাঁড়িয়ে, উঁচু জায়গায় দাঁড়িয়ে তলোয়ার তুলে বললেন, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চায়, ছেলেকে এতিম করতে চায়, আমাদের নামাজে বাধা দিবে। সেই দিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক, তুমি তো নামাজই পড়তে পারলে না। চলুন, আমাদের সমাজে অনেক লোক আছে তারা নামাজ পড়ে না, কিন্তু কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে নেই। এই মাল আছে না? অনেক আছে, চায়ের দোকানে পাবেন এই মালগুলো। খাতারনাক এরা, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কিন্তু বলছে আমার মতো লোক পাবি কোথায়, আমি তো গায়ের সব থেকে ভালো লোক। এই কথা যারা বলেন তারা কান খুলে শুনে যাবে, একটু দয়া করে চোখ দিয়ে আপনার পানি পড়বে। কোরআন শোনাবো আপনাকে। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফিস সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তাদের এক নম্বর উত্তর কি হবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন, তারা এক নম্বর উত্তর দিবে আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা বড় প্যাথেটিক, যারা আছেন শুনে যান। আমাদের অনেক মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ মজাক করে, করে না? করে না? কেউ মজাক করবেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ চাচা নামাজি, আমি নামাজি নই। আল্লাহ আমার ভাই দাড়ি রাখতে পেরেছে, আমি রাখতে পারিনি, আল্লাহ কবুল করো, আমাকে দাড়ি রাখার তৌফিক দাও। কাঁদবেন। কিন্তু যারা মজাক করবে কিয়ামতের দিনে বলবে, दाढ़ी टोपी नमाजियों का मजाक उड़ाने वालों में से हम थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। আপনি বিপদে পড়বেন। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এইভাবে জাল ফেলেছে আপনার চারিদিকে, আপনি ভেতরে ঢুকে গেছেন। তার একটা কারণ, সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক করব। জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? একটা বাড়িতে কিনে রাখুন পরিবারের জন্য। আজকে দুঃখ কোথায় জানেন? মাধ্যমিক পরীক্ষা ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, মাধ্যমিকে মেয়ে পাস করেছে ফার্স্ট ডিভিশন, নানিকে ফোন করে বলছে, নানি ফার্স্ট ডিভিশন পেয়েছি, একটা মোবাইল কিনে দিতে হবে। নানির কাছে পয়সা নাই, নানি গ্রুপ লোন নিয়ে একটা ফোন কিনে দিয়েছে। এক তো হারাম আর এক হারাম কিনে দিয়েছে। দুঃখ লাগে, হাই রে মুসলমান, তুমি 500 টাকা দিয়ে একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারবে না, বড় আলেমের লেখা একটা তারবিয়াতের বই কিনে দিতে পারলে না, কিতাব যেটা পড়ে তার মধ্যে পর্দা আসবে, তার মধ্যে তারবিয়াত আসবে, তার মধ্যে ইসলাম আসবে, এটা দিতে পারলে বড় কষ্ট লাগে। আপনি পরিবেশ তৈরি করুন বাড়িতে,
আমার ছোট মেয়ে আমার বড় বিটির থেকে আগে, সে জোহরের পরে আর শোয় না। সে জানে আসরের পরে মাদ্রাসার একটা তালবিলিম পড়াতে আসবে। সে হিজাব পরে আগে থেকে রেডি থাকে। সে জানে আমাকে পড়তে হবে, পরিবেশ দিতে হয়েছে। আমার ভাই, দুঃখ বেদনা ওইটাই, আপনি তাকে তারবিয়ত দিতে পারলেন না। আজ বেঈমান কাফেররা বাসা বেঁধে ফেলেছে আপনার উপরে। জানেন, ঠান্ডা মাথায় তারা আমাদেরকে জিনা করাচ্ছে, আমরা বুঝতে পারছি না, ঠান্ডা মাথায়। অথচ আমাদের যুবক যুবতীরা এটাকে আদর্শ মনে করেছে। এই মাসটা কি মাস? আরে পৌষ নয়, ডিসেম্বর। ইংরেজি কত কি? ডিসেম্বর। অবাক হবেন, এই মাদ্রাসার একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো যে কোনো, আপনাকে আরবি 12টা মাসের নাম বলে দিবে। পারবে না? পারবে না? পারবে। কিন্তু আমি একটা MA পাস ছেলেকে দাঁড় করাবো, আরবি 12টা মাসের নাম জানে। কিন্তু হারামখোর 25শে ডিসেম্বর কবে হবে ঠিক লিখে রেখে দিয়েছে। কেন? ওই দিনে কেক কাটবে, কেক খাবে, ক্রিসমাস পালন করবে। আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলিমদের যুবক যুবতী শিক্ষিতরা, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়ারা গির্জায় গিয়ে লাইন দেয়। কলকাতায় পাক সার্কেসে মুসলিম হাজার হাজার মুসলিম যুবক যুবতী 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করার জন্য লাইন দেয়। আমার ভাই, আপনি মনে করছেন ইয়াসিন সাহেব এই আলোচনা কেন করছে? এটা কোরআন হাদিসেরই আলোচনা। এই আলোচনাটা ইসলামের আলোচনা। আপনার জানা নেই, আজকে বেঈমান কাফেররা আপনার মাথায় বাসা বেঁধে ফেলেছে। আপনি তাই মনে মনে ভাবছেন যে এটা ইসলামের কোনো দিক কিংবা ইসলামের কোনো আলোচনা নয়। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, শুনেলেন, বেঈমান কাফেররা কত সাতিরের সাথে কাজ করেছে। আপনি বলছেন 25শে ডিসেম্বর, আমি বলে যাচ্ছি ইয়াসিন হারাম। আপনি 22শে ডিসেম্বর কেক কিনে খান, বাচ্চাকে খাওয়ান, কালকে কিনে খান, খাওয়ান, 26শে খাওয়ান, 27শে খাওয়ান, 25শে কেক কিনে খাওয়া হারাম। আমি বলে যাচ্ছি। যদি বলেন কেন, ক্রিসমাস পালন করা কি মুসলিমদের হারাম? ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই দাওয়াত দিলে আসবে আপনার নামাজে? কথা বলে না? আসবে না। তোমার মুখে পেশাব করবে তুমি যদি দাওয়াত দিতে যাও। অথচ হাজার হাজার মুসলিম যুবক তারা ক্রিসমাস পালন করছে। এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনার মূর্তি রেখেছে। তারা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। নাম্বার 1, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে। নাম্বার 2, ঈসা মাসিহকে বলে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আহলে কিতাব ছিল, বেরিয়ে গেল খালি আল্লাহর বেটা বলার কারণে। নাম্বার 2, তার মা মারিয়াম, এটা 3 নম্বর, তার মা মারিয়ামকে বিশ্বাস করে যে এর দ্বারাও কিছু পাওয়া যাবে। এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসিহকে দাঁড় করাবেন কাঠগোলায়। এটা কোরআন বলছি। আপনাদের মনে মনে হয় অনেকজন ভাবে ইয়াসিন সাহেবের মতো মৌলবি আমি পেয়েছি, একটু খিদমত করব, একটু চা পানি খাওয়াবো, ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে বাড়িতে দেশি মুরগি পরোটা খাওয়াবো, পোলাও খাওয়াবো, বাস জান্নাত আমার রেডি। কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার জন্য কিছু করে দিবে। মাদ্রাসায় একদিন বাপ বেটা বসে আছি আমরা, তো আমার একজন ফুফুইতো ভাই হয় সম্পর্কে, আমার আব্বাজিকে বলছে, মামা আমার চিন্তা নাই। আমি বললাম কেন? বলছে তোমরা 2 বাপ বেটা আছো, কিয়ামতের দিনে আমার পেছনটা ধরে জান্নাতে ঢুকে পড়বো। স্যার এরকম সিস্টেম আছে? আমি বললাম রাসূলের হাদিস শুনে নাও। আল্লাহর নবী সাহাবীরা কেঁদেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছেন। নবীজি বললেন কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আমি বললাম ধরবি কোন জায়গাটা? তাহলে দড়ি নিয়ে যাবি সাথে করে, কোমরে বেঁধে দিবি, বাপ বেটারা যজন পারবি ধরবি, জান্নাতে চলে যাবি। এমন ওই সিস্টেমটাই নাই। যারা মনে করছেন এই মৌলবীদের কোন
শুনো, যারা আল্লাহর ওলি হবে, যারা পীর মাশায়েখ হবে, তাদের সওয়াল জবাব হবে না, তারা ভুল পথে আছেন। কোরআন এটা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই মৌলভী মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর রাসূল দিকে উঠার করাবো, আর তাদের উম্মত উম্মতিকে উঠার করাবো। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কবুল কিভাবে করেছো। ওই জন্য কোরআন চলুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন, আর প্রশ্ন কি করবেন? ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার বা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে মিনিত করে বলবেন ক্বালা সুবহান আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি তো সবই জানতেন। আল্লাহ বলবেন আমি সবই জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, চলুন কোরআনে আছে শেষ আয়াতটা কি? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে বলুন, পহেলা জানুয়ারি কারা নদীর কিনারায় মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করে খাচ্ছে। কত দুঃখের বিষয়, তোমাদের জন্য হারাম, তারা পদভ্রষ্ট। সে যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর পহেলা জানুয়ারি ফিস্টি করে খায়, জেনে রেখে দিবেন সে পদভ্রষ্ট নামাজি হওয়ার পরেও 25শে ডিসেম্বর পালন করছে পদভ্রষ্ট। কোরআনের পরিভাষায়, কোরআনের ভাষাতে সেই লোকটা পদভ্রষ্ট। আমার ভাই দুঃখটা শুনেলেন। এই সুজাপুর নাম শুনেছেন না শুনেনি? মালদা গত বছরে 31শে ডিসেম্বর আমার জলসা ছিল গয়েশ বাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 4 চাকায় হাই রোডে কালিয়াচক বাস স্ট্যান্ড যেতে 13 মিনিট সময় লেগেছে। আর মাত্র 2 মিনিট না 3 মিনিট বাকি আছে 12টা বাজতে। গিয়ে দেখছি লাইন জাম, 4-5 খানা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি দাঁড়ালো, আমি ম্যানেজারকে বললাম দেখো তো কি ব্যাপার। পুলিশ প্রশাসন বাবুরাও দাঁড়িয়ে আছে। গাড়ি 100 থেকে 150টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে রেখেছে, বোম ফাটাবে 1 জানুয়ারি পালন করবে। যেমনি 12টা বাজলো বোমগুলো ফাটিয়ে দিল। আপনারা এদিকে মুসলমান ভাবতে পারেন, আমাদের মতো মৌলবীর কাছে ফতোয়া নিলে এদিকে মুসলমান বললে পাপ হবে, যেহেতু এরা ইহুদি নাসারাদের অনুসরণকারী, তাদের কৃষ্টি কালচারকে এরা মানছে। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে, নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, এরা প্রকাশ করেছে খালি একদিনে ক্রিসমাসের দিনে 25শে ডিসেম্বর কলকাতা টাউনের ভেতরে সমস্ত ওষুধ দোকান মিলিয়ে 22,000 খালি কন্ডম বিক্রি হয়েছে। মানে 22,000 ছেলে জিনা করেছে। ভাবতে পারেন এটা আমাদের সমীক্ষা নয়। যারা মনে করছেন কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম কোরআন, আপনি যদি এই রায়গঞ্জ থেকে স্টার্ট করেন এমন কোন টাউন পাবেন না যেখানে একটা লাইসেন্সধারী মদের দোকান নাই। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। তোমরা এটাকে মডেলিং বলছো? আল্লাহর কসম মডেলিং তুমি বুঝতে পারো না। মডেল কাকে বলে তুমি জানতে পারোনি। অরিজিনাল মডেল শুনে নেন, আল্লাহর কসম ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদের দোকান লাইসেন্স দিয়ে রেখেছে সরকারে, আর কোরআন বললে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন, যারা লাইসেন্স দিয়েছে এরা মডেলিং, না যে নিষেধ করেছে স্পর্শ করতে মানা করেছে সেটা মডেলিং? আপনার দিমাগকে জিজ্ঞেস করুন। নাম্বার 2, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না।
অবাক হবেন, আমার বাড়ি দিল্লি রোডের ওপরে, কলকাতা টু দিল্লি রোড NH2 এর ওপরে আমার বাড়ি। এক বাড়ি পানাগড় বেস থেকে 6 থেকে 10 থেকে 12 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, রোডের ওপরে, দুদিকে গ্রাম, মধ্যখানে হাইওয়ে রোড। 4,500 থেকে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম, আল্লাহর কৃপায়। একটাই মসজিদ আছে। আমার রোড ধরে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট